আসসালামু আলাইকুম। হোটেল বা রেস্টুরেন্টে আমরা যখন ডাল ফ্রাই খাই তার স্বাদ হয় দুর্দান্ত। ঠিক একই ডাল যখন বাসায় রান্না করা হয় ঠিক ওই রকম টেস্ট আর আমরা পাই না। খুব সহজভাবে হোটেলের স্টাইলে ডাল ফ্রাই করব। যাতে হোটেলের টেস্টও বাসায় পাওয়া যায়। তার জন্য আমি নিয়েছি ডাল। এখানে আমি ৩ কাপ ডাল নিয়েছি। তার মধ্যে নিয়েছি ১ কাপ মুগের ডাল আর নিয়েছি ২ কাপ মুসুরির ডাল। ডালের মেজারমেন্টটা হবে এরকমই, মুগের ডাল যা নেওয়া হবে তার ডাবল নিতে হবে মুসুরের ডাল। এটাই হচ্ছে মেজারমেন্ট। এখন আপনারা আপনাদের প্রয়োজন মতো ডালের মেজারমেন্ট কমাবেন বা বাড়াবেন, কিন্তু মুগের ডাল যা হবে মুসুরের ডালটা ডাবল হবে। আমি ডাল নিয়ে তার পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে ডালগুলোকে খুব সুন্দরভাবে ধুয়ে নিতে হবে। ডাল ধোয়া কিন্তু খুব জরুরি বিষয়, কারণ ডালটা যদি খুব সুন্দরভাবে না ধোয়া হয় তাহলে কিন্তু ডালের গন্ধ থেকেই যায়। যতক্ষণ না পর্যন্ত ডালের থেকে পরিষ্কার একটা পানি আসে ততক্ষণ পর্যন্ত পানি চেঞ্জ করে ডালটা ধুয়ে নিতে হবে। আমি আজ এখানে প্রায় ৬-৭ বার পানি চেঞ্জ করে ডাল ধুয়ে নিয়েছি। ডালটা আমি অনেকবার সুন্দরভাবে কষলে ধুয়েছি। অবশ্যই ডালটা ধুয়ে নিতে হবে সুন্দরভাবে। ডালটা ধুয়ে নেওয়ার পরে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে এটা ভিজিয়ে রেখেছিলাম প্রায় ১৫ মিনিট পর্যন্ত। এখন আমি ডাল রান্না করব। তার জন্য প্যানে দিয়েছি ডাল আর দিয়েছি প্রায় ৪ কাপের মতো পানি। অর্থাৎ ৩ কাপের ডালে আমি ৪ কাপ বা তার একটু বেশি পানি দিয়ে জাল ধরিয়ে দিলাম। তাতে দিয়ে দিলাম সামান্য কিছু মশলা। দুটো দিয়েছি তেজপাতা আর দিয়ে দিলাম কালারের জন্য হালকা একটু হলুদের গুঁড়া। হলুদের গুঁড়া দিয়েছি এখানে আমি হাফ চা চামচের একটু কম। ডালে যদি হলুদ বেশি হয় তখন কিন্তু ডাল আর হলুদ থাকে না, তখন লাল হয়ে যায়। তো সেটা মাথায় রেখে ডালে হলুদ কিন্তু খুব কম ব্যবহার করতে হবে। এখন আমি ডালটাকে খুব সুন্দরভাবে রান্না করে নেব, অর্থাৎ ডালটাকে ফুটিয়ে নেব। একটু মিডিয়াম টু হাই হিটে ডালটা রান্না করে নিতে হবে। ডালটা এমনভাবে রান্না করব যে ডালটা সফট হবে কিন্তু গলে যাবে না, অর্থাৎ ডালটা রান্না করতে হবে 70%। ডালে যখন বলক আসবে তখন কিন্তু ডালের এরকম ফেনা হবে। ফেনাগুলো কিন্তু ফেলে দিতে হবে, তা না হলে ডাল কিন্তু দেখতেও সুন্দর লাগবে না আর ডালের টেস্টও ভালো আসবে না। তাই আমি বারবার কিন্তু এই হাতা দিয়ে ডালের ফেনাগুলো ফেলে দিয়েছি। এটা কিন্তু ফেলে দিতে হবে। আপনারা চেষ্টা করবেন ডালের ফেনাগুলো ফেলে দিতে। আমি এভাবে রান্না করেছি প্রায় ১৬ মিনিটের মতো, যতক্ষণ না পর্যন্ত ডালটা খুব সুন্দরভাবে নরম হয়। কিন্তু ওই যে একই কথা, ডালটা গলে যাওয়া যাবে না। হোটেলে কিন্তু আপনারা অবশ্যই খেয়াল করেছেন ডালটা কিন্তু একদম গলে যায় না, আস্তে থাকে, কিন্তু ডালটা ঘনও হয়। খেতে সত্যি দারুণ লাগে, সবারই কম বেশি অভিজ্ঞতা আছে। তো সেই ডালের টেস্টটা আজকে বাসায় অবশ্যই পাওয়া যাবে যদি আপনারা এভাবে ট্রাই করেন। তো এভাবে রান্না করার পরে যে পর্যায়ে দেখলাম যে ডালগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর ডালের পানিগুলো একদম ঘন হয়ে গেছে, সে পর্যায়ে আমি ডালটা ট্রান্সফার করে নেব। দেখেন ডালগুলো কিন্তু একদম খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর পানিটা একদম গায়ে হয়ে গেছে। এখন আমি আরেকটু পানি অ্যাড করে নেব। এখানে আমি আমার প্রয়োজন মতো, অর্থাৎ ডালের গায়ে যেন পানিটা একটু বেশি থাকে সেই হিসাব করে ৪ কাপের মতো পানি দিয়েছি। পানি দিয়ে আমি আবার চুলার জালটা বাড়িয়ে ডালটা সুন্দরভাবে জাল উঠাবো, অর্থাৎ বলক উঠবে। আমার কাছে মনে হয়েছিল যে পানিটা একটু কম হয়েছে, তাই আমি অফ ক্যামেরায় আরও দিয়ে দিলাম হাফ কাপের মতো পানি। কারণ ডালে কিন্তু পানিটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে, ঘন হয়ে গেলে শুকিয়ে যাবে। তো সেই হিসাব করে পানিটা অ্যাড করে নিতে হবে। আমি পানিটা দিয়ে অনেকক্ষণ, এখানেও পানি দেওয়ার পরেও প্রায় ৭-৮ মিনিট জাল করে নিয়েছি। এ পর্যায়ে যখন ডালটা ফুটে উঠবে তখন কিন্তু আবার সেই ফেনা দেখা দিবে, তখন আবার সেই ফেনাগুলো ফেলে দিতে হবে। কারণ আমার কাছে মনে হয় এটা দেখতে ভাল লাগে না। আমি আবার হাতা দিয়ে ফেনাগুলো ফেলে দিয়েছি। আর তেজপাতা দুটো আমার কাছে দেখতে ভাল লাগছে না, আর তেজপাতার ফ্লেভার ডালে অলরেডি চলে গেছে, তাই আমি তেজপাতা দুটোও ফেলে দিয়েছি। আর এ পর্যায়ে একদম দেখেন ডালটা কিন্তু গায়ে হয়ে গেছে, আর বেশিক্ষণ রান্না করতে হবে না। আমি এটা নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এটাকে আমি পাশের চুলায় কিন্তু অবশ্যই আঁচটা কমিয়ে রেখে ডাল রেখে দিতে হবে। চুলার জাল কিন্তু বন্ধ করে দেওয়া যাবে না, তখন ডালটা কিন্তু ঠান্ডা হয়ে যাবে, আর ঠান্ডা হয়ে গেলে সে ডালের টেস্ট নষ্ট হয়ে যাবে। এবার প্যানে দিয়ে দিলাম আমি ২ টেবিল চামচের মতো তেল, সয়াবিন তেল দিতে হবে। তেল দিয়ে এখানে কিছু গরম মশলা দিয়ে দেব, সামান্য কিছু গরম মশলা, এই 2টার মতো দারচিনি আর 3টা এলাচ আর 5টার মতো লং,
এগুলো গরম তেলে দিয়ে হালকা নেড়ে চেড়ে তাতে দিয়ে দেব অন্য মশলা। দিয়ে দিলাম 1.5 চা চামচের মতো মিহি করা কিমা, অর্থাৎ আদার কিন্তু কিমা, এটা আদা বেটেও দেওয়া যাবে না, আর আদা কিন্তু একটু মোটা করেও কাটলে ভালো লাগবে না, এটা একদম মানে চপারে চপ করে না। সাথে এটা ভেজে নিয়ে সাথে দিয়ে দিলাম ওই একই পরিমাণে রসুন কুচি, রসুনটাও চপারে চপ করে নিয়েছি। এগুলো খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে, অর্থাৎ দুটো ভেজে যখন খুব সুন্দর একটা ফ্লেভার আসবে সেই পর্যায়ে আমি অন্যান্য মশলায় যাব। দেখেন লাল লাল হয়ে গেছে, অর্থাৎ এটা কিন্তু ভাজা হয়ে গেছে আর ঘ্রাণটাও খুব সুন্দর আসছে। এ পর্যায়ে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। এখানে আমি পেঁয়াজ ব্যবহার করেছি হচ্ছে প্রায় 1 কাপের মতো, 1 কাপের একটু কম, এটাও কিউব করে খুব ছোট করে কেটে নিয়েছি। এখন আমি সব কিছু খুব সুন্দরভাবে ভেজে নেব, অর্থাৎ পেঁয়াজ, আদা, রসুন, গরম মশলা তেলের সাথে ভাজলে খুব সুন্দর একটা সুঘ্রাণ বেরিয়ে যাবে। এ পর্যায়ে আমি দিয়ে দিলাম 2টো লাল মরিচ। লাল মরিচটা অপশনাল, আপনারা যদি না দিতে চান সমস্যা নেই, তবে দিলে ভালো লাগবে, কালারটাও দেখতে সুন্দর লাগবে। লাল মরিচ 2টো আমি এর সাথে ভেজে নেব। এগুলো খুব সুন্দরভাবে ভাজতে হবে, তবে বেরেস্তা করা যাবে না। আপনারা ডাল সেদ্ধ করার সময় খেয়াল করেছেন, আমি কিন্তু ওই সময় কিন্তু লবণ দেইনি, লবণ দিলে ডালটা একদম গলে যেত, তাই আমি ওই সময় কিন্তু লবণ দেইনি। লবণটা আমি এই পর্যায়ে এই মশলাতে অ্যাড করব। যখন সব কিছু খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে সেই সময় আমি দিয়ে দেব টমেটো কুচি। টমেটো কুচি দিয়ে দিতে হবে এখানে 1 কাপের, ওই পেঁয়াজ কুচির সমানই টমেটো কুচিও দিয়ে দেব। আপনারা যারা আমার রান্না দেখছেন, যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমি আবার দিয়ে দিলাম কাঁচামরিচ, তখন দিয়েছিলাম লাল মরিচ, এবার দিয়ে দিলাম কাঁচামরিচ। কাঁচামরিচটা আপনারা আপনাদের ঝালের টেস্ট হিসাব করে দিবেন, কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। এখন আমি লবণ দিয়ে দিলাম 1 চা চামচ। এখন এগুলো খুব সুন্দরভাবে ভেজে নিব, তবে টমেটো যেহেতু একটু টক সেখানে মনে হয় আমার লবণ লাগবে, কিন্তু তাও আমি এখানে লবণ ব্যবহার করব না, পরে টেস্ট করে নিয়ে লবণটা অ্যাডজাস্ট করব। এখানে লবণ দেওয়ার কারণ হলো যে টমেটোগুলো খুব সুন্দরভাবে সফট হয়ে যাবে আর মশলাটাও খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে, তাই আমি এখানে লবণ ব্যবহার করেছি। সব কিছু খুব সুন্দরভাবে ভাজতে হবে। টমেটোর থেকে পানি বেরিয়েছে, সেই পানি যখন শুকিয়ে ভাজা ভাজা হয়ে যাবে সেই পর্যন্ত আমি এটা ভেজে নিব। খুব সময় নিয়ে অনেকক্ষণ ধরে আমি মশলাগুলো ভেজে নিব। আপনারা যারা আমার পিছনে রান্না দেখেছেন, অন্যান্য ভিডিও রান্না দেখেছেন, তারা হয়তো খেয়াল করেছেন আমি কিন্তু মশলাটা খুব সময় নিয়ে ভাজি। আমার কাছে মনে হয় যে কোনো রান্নার মশলা ভাজাটা খুবই ইম্পর্ট্যান্ট জিনিস, এটা যদি এখানে কোনোভাবে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। যত মশলা ভাজা হবে তত রান্নার টেস্ট বাড়বে, তাই মশলা ভাজার সময় কোনো অলসতা করা যাবে না। আমি এটাকে অনেক সময় নিয়ে প্রায় 6-7 মিনিট সময় নিয়ে হালকা মিডিয়াম টু লো আঁচে এটা ভেজে নিয়েছি, যতক্ষণ পর্যন্ত এটা পানি শুকিয়ে আবার পানি বেরিয়েছে, তেল ছেড়ে দিয়েছে এবং খুব সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এটা ভেজেছি। দেখেন একদম সুন্দর মতো ভাজা হয়ে গেছে, অলরেডি থেকে তেল বেরিয়ে গেছে। আর পাশের চুলায় কিন্তু ডালটা হালকা ফুটতেছে, ওটা কিন্তু চুলার জাল বন্ধ করে রাখিনি। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। এই ডালটা যে শুধু সকালবেলা পরোটা রুটির সাথে ভালো লাগবে তা না, এটা কিন্তু গরম ভাতের সাথেও খুবই ভালো লাগে খেতে। খুব সহজভাবে অল্প উপকরণে একদম হোটেলের স্টাইলের ডাল, অবশ্যই বাসায় ট্রাই করবেন। আমার ডালটা মশলাগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবং এর সুন্দর একটা ফ্লেভার, মরিচ ভাজার ফ্লেভারটাও এই পর্যায়ে খুব সুন্দর আসছে। এখন আমি ডালের হাঁড়িটা এই পাশে নিয়ে আসব, নিয়ে এসে আমি আবার একটু ফুটিয়ে নেব, ডালটা আর একটু গরম করে নেব, কারণ ডালে যদি বলক না ওঠে তখন মশলাটা অ্যাড করলে ঠিক ভালো লাগবে না। আর ওদিকে কিন্তু পেঁয়াজের যে চুলার মধ্যে বসিয়েছি ওটাও কিন্তু আমি বন্ধ করে রাখিনি, ওটাও কিন্তু ফুটতেছে, হালকা ভাজা হচ্ছে। আমি এই পর্যায়ে দিয়ে দেব মশলাগুলো ডালের ভিতরে। খুব সুন্দর একটা ঘ্রাণ আসতেছে, ডালের যে ঘ্রাণ আর মশলার ঘ্রাণ মিলেমিশে একাকার। এখন আমি সব কিছু খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। ডাল রান্নার শেষের দিকে আমি কিন্তু 1 চামচ ঘি ব্যবহার করেছিলাম, ঘিটা কিন্তু অবশ্যই দিবেন। আমার ভিডিও ক্লিপটি পাচ্ছি না, হয়তো কোথাও হারিয়ে গেছে, তো আপনারা কিন্তু অবশ্যই এ পর্যায়ে একটু ঘি দিয়ে দিবেন। ঘি দিয়ে দিলে কি হবে, ঘ্রাণটা আর টেস্ট অন্যরকম আসবে।
আর যদি মনে হয় যে ডালটা আপনি একবেলায় শেষ হয়ে যাবে, অর্থাৎ আপনার ঘরের সদস্য একটু বেশি, সেক্ষেত্রে আপনারা ধনেপাতা ইউজ করতে পারেন। আর যদি মনে হয় যে না আপনারা এটা ফ্রিজে রেখে দিবেন অথবা সব একবেলায় খাওয়া হবে না, সেক্ষেত্রে আপনারা গরম মশলা দিয়ে নামিয়ে নেবেন। আমি ডালের লবণটা টেস্ট করলাম, মনে হলো আমার আরেকটু লবণ লাগবে, তা আমি আবার হাফ চামচের মতো লবণ এখানে দিয়ে দিলাম। এবার আবার সব কিছু খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। নেড়েচেড়ে সব কিছু সুন্দরভাবে মিশিয়ে নিয়ে আমার ডাল কিন্তু রান্না একদম শেষ। এখন সামান্য কিছু উপাদান বাকি আছে। চুলার জালটা বাড়িয়ে আমি এটাকে মিশিয়ে নিলাম। চুলার জালটা কিন্তু কমিয়ে দিলে কী হবে, ডালের পানি শুকিয়ে যাবে আর ডালটা থকথকে হয়ে যাবে, তখন আর ভালো লাগবে না। আমি এই পর্যায়ে দিয়ে দিলাম 1 চা চামচ গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়ো দিয়ে মিশিয়ে নিয়ে আমি পরিবেশনের জন্য রেডি করে দেব। দেখলেন তো কত সহজে কত সুন্দরভাবে ডাল রান্না করা যায় এবং খেতেও কিন্তু দুর্দান্ত হবে। অবশ্যই ট্রাই করবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।